বলতেন যে এই এলাকাবাসীর জন্য সুখবরটা কি? ধন্যবাদ আনোয়ার ভাই। সাথে সাথে যারা আনোয়ার ভাইয়ের লাইভে সংযুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাদের এই যে খাল খনন যে কর্মসূচি আমাদের ছিল লবণং খালের, এবং পাশাপাশি এই তার অপোজিটে এখানে চতুর্দিকে ময়লার যে বাগার ছিল সেই ময়লার বাগারটাকে পরিষ্কার করে আজকে এখানে যে বৃক্ষরোপণের যে কর্মসূচিটা নেওয়া হয়েছে, আপনারা জানেন আমাদের এই গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রোমান আলিয়া খুশিয়াপা শুরু থেকেই তিনি খাল খননের বিষয়ে আমাদেরকে তদারকি দিয়েছিলেন, এবং আমরা যে যুবলীগের নেতৃবৃন্দ যেটুকু কাজ করেছি তিনি সেই কাজে সন্তুষ্ট হয়ে আপনারা দেখেছেন যে উনি সেখানে পরিদর্শন করতে এসে তিনি এই তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নিয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যাদের সাথে কথা বলে এই খালকে পুনরুদ্ধার করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তিনি ইতিমধ্যেই সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং সেটা হ্যাঁ উনি নিজেই বলেছে, আমি নিজেও সেই কাগজপত্রগুলো দেখেছি, এবং সেখানে যুবলীগেরও বহু প্রশংসা তিনি করেছেন। এবং এই খালটাকে পুনরুদ্ধারের জন্য যা যা করণীয় আমাদের রোমান আলী তুষাপার পক্ষ থেকে সর্বোচ্চটাই তিনি করছেন। আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যেই এই খালকে পুনরুদ্ধার করার জন্য রোমান আলী তুষাপার নেওয়া যে গৃহীত পদক্ষেপটা সেটা আমরা অচিরে দেখতে পাবো। পাশাপাশি উনি এখানে যে ময়লার বাগানটা ছিল সেদিন এসে বলেছিল এই ময়লার বাগানটা পরিষ্কার করে ফেলবো। আমরা যুবলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে এই ময়লার বাগান পরিষ্কার করে এখানে আমরা বৃক্ষরোপণ আপা বলেছেন উনি নিজে এসে বৃক্ষরোপণ করবেন। তার আপনারা দেখেছেন যে আজকে সারাদিন অনেকগুলো প্রোগ্রাম উনি করেছে, অনেক ক্লান্ত কিন্তু ছিলেন, তারপরেও সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, উনি কিন্তু সেই সমস্ত প্রোগ্রামগুলো শেষ করে এই প্রোগ্রামটা কিন্তু তিনি মিস করেন নাই। এটাই হলো জনবান্ধব নেত্রী, যারা শুধুমাত্র কর্মী নয় জনগণের ভালোবাসাটাকে মূল্যায়ন দিতে শিখেছেন। কারণ এখানে ময়লার ভাগার পরিষ্কার করে যুবলীগের নেতৃবৃন্দ আজকে যে পরিবেশটা উপহার দিয়েছে ওনার নির্দেশে উনি কিন্তু খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েই আজকে কিন্তু তিনি সে প্রোগ্রাম থেকে বেরিয়ে ফোন করেছেন যে প্রোগ্রামটা কোথায়, উনি মানে এই যে টাইমটা ঠিক আছে কিনা, অনুজ আপা আপনি চলে আসেন, আপা কিন্তু ঠিকই এখানে চলে আসছে। এই যে নেতৃবৃন্দগুলো সেই দুপুর থেকে মানে এখানে তারা গাছ রোপণের জন্য কী গাছ লাগাবে আপা কিন্তু কিছু নির্দেশনা দিয়েছে, এই গাছগুলা কিন্তু রেখো। তো মানুষ আসলে এমন নেত্রী চাই যিনি শুধুমাত্র যে বলে না যে রাত এসে চুলো বাঁধে, উনি কিন্তু সব কিছু খেয়াল রাখেন। এখানে কোন গাছটা লাগালে ভালো হবে সেটাও কিন্তু তিনি বলেছেন। এবং আজকে এখানে শুধুমাত্র বৃক্ষরোপণই নয়, উনি বৃক্ষরোপণ করে গেলেন এবং এটাকে ট্যুরিস্ট প্লেসে রূপান্তর করার জন্যে কী কী করা যায় উনি কিন্তু সেটা অলরেডি ইতিমধ্যে একটা হিন্টস দিয়েছেন। বেঞ্চের ব্যবস্থা করা, মানুষজন এসে বসতে পারে, মানে ব্যাপক একটা প্ল্যান আছে ওনার। আপনি কিন্তু ইতিমধ্যে শুনেছেন ওনার কথা, আমরাও খুব উচ্ছ্বসিত। ইনশাল্লাহ ভালো কিছু আমরা এখান থেকে পাবো, আমাদের রোমান আলী তুষাপা সেটি করবেন, আমরা সেই প্রত্যাশাই করি। এবং পাশাপাশি আমাদের গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদে আমাদের চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান আলাসিমুল জামিল হাসান মুর্জি ভাই শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ করার পরে ওনার সাথে কথা হয়েছে, তিনিও বলেছেন যা যা করণীয় হয় আমার পক্ষ থেকে যা যা করা দরকার আমি সর্বোচ্চটাই তোমাদের পাশে থেকে চেষ্টা করব। তো সেই জন্যে মোটামুটি আমার মনে হয় আপনি যা জানতে চেয়েছেন আমি অনেকগুলো কথা বলে সেই উত্তর পেয়ে গেছি। ধন্যবাদ।